অত্যন্ত সহজ কৌশলে এই ধরনের দৃশ্য ড্রয়িং করতে চান, ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অত্যন্ত সহজ কৌশলে আপনাদের একটা দৃশ্য আঁকা শিখাবো। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে এঁকে নিয়েছি একটা বৃত্ত এবং বৃত্তের মাঝে স্কেল বসিয়ে সোজা করে একটা দাগ টেনে নিলাম। এরপর এই দাগ থেকে বাঁকা করে এপাশে একটা দাগ টেনে নিলাম এবং এপাশে সেম ভাবে আরেকটা দাগ টেনে নিলাম এবং দুই মাথা থেকে বৃত্তের সঙ্গে সোজা করে লাগাই দিলাম। দেখুন হয়ে গেল একটা ঘরের চালা। এখন এঁকে নিব ঘরের নিচের কাঠামো। এর জন্য দাড়ির উপরের চালা থেকে এরকম করে দুই পাশে দুটো দাগ টেনে নিয়ে এবং বৃত্তে থেকে একটা সোজা করে দাগ টেনে দিলাম, হয়ে গেল ঘরের নিচের কাঠামো। এখন এঁকে দিব দরজা। দরজার জন্য দুই পাশে দুটো দাগ টেনে দিয়ে দরজা এবং এরপরে এঁকে নিব জানালা। দেখুন এরকম করে জানালা দরজা এঁকে নিয়েছি। এরপরে সেম ভাবে এ পাশের ঘরেও দরজা এবং জানালা এঁকে নিব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি এ ধরনের দৃশ্য আপনারাও ড্রয়িং করতে পারবেন। এরপরে এঁকে নিব ঘরের বারান্দা। এটি হচ্ছে ঘরের খুঁটি। সোজা করে স্কেল বসিয়ে এখানে স্কেল ব্যবহার করছি যাতে দাগগুলো সোজা হয়ে যায়। আপনারা যারা আহ, দাগ সোজা করে দাগ দিতে পারেন তাদের স্কেল ব্যবহার না করলেও চলবে। এটি আমি করছি যাতে সোজা হয়ে যায় দাগগুলো। ছোট বাচ্চারা এভাবে ড্রয়িংটা করতে পারেন বা শেখাতে পারেন ছোটদেরকেও। দেখুন হয়ে গেল ঘরের বারান্দার পিরালি এবং বারান্দার খুঁটি। এরপর উপর থেকে এরকম করে বাঁকা করে দুটি লাইন বের করে বৃত্তের সঙ্গে এরকম করে লাগাই দিলাম, হয়ে গেল আরেকটি ঘরের চালা। এরপরে এঁকে নিব বন্ধুরা এই ঘরের চালা থেকে একটু মাথা বের করে দিলাম, ওই ঘরের চালা থেকে একটু মাথা বের করে দিলাম এবং আঁকা বাঁকা করে নদীর পার এঁকে নিচ্ছি। এরকম করে বক্ররেখা দিয়ে নিলাম, এপাশে একটা বক্ররেখা দিয়ে নিলাম এবং সেম প্রসেসে এই দাগের মাথা থেকে এটি আমরা এই পাশের দাগটি আগে ডাবল করে নিব। দেখুন ওই বক্ররেখাটি আমি ডাবল করে নিয়েছি। সেম ভাবে এই পাশেও আমি এরকম করে একটা বক্ররেখা এঁকে নিব এবং এই বক্ররেখাটি দেখুন এই কিছু কিছু জায়গায় এরকম করে ডাবল করে দিব। তাহলে দেখুন হয়ে গেল সুন্দর একটি নদীর পার, বোঝা যাচ্ছে। এরপরে বন্ধুরা এখন যেটা করবো সেটা হচ্ছে দূরের গাছপালা, চালা থেকে ধরে দূরের গাছপালা এঁকে নিব এরকম করে উঁচু নিচু করে। এরপরে একটা অর্ধবৃত্ত দিয়ে এঁকে নিব সূর্য এবং দিয়ে নিব সূর্য রশ্মি। এরকম করে সূর্যের সঙ্গে ছোট বড় করে এঁকে নিব সূর্য রশ্মি। দেখুন কত সহজে একটা দৃশ্য আমরা ড্রয়িং করে ফেলছি। এরপর আকাশে কয়েকটা পাখি এঁকে দিব। পাখি আঁকার জন্য আমরা একটা দুটো এরকম করে ব্যবহার করছি। এরপর চলুন এখন আমরা এটি পেন্টিং করব। আমরা এটি সাদা কালো পেন্টিং করছি। দেখুন এটি আমরা কোনো কালার ইউজ করব না। কেমন লাগছে দেখে নিন বা কেমন করে পেন্টিং করছি দেখে নিন। ঘরের চালায় এরকম করে পেন্সিলটা ধরে আপনারা একটু ধৈর্য সহকারে দেখে নিন। আশা করি খুব সহজে এ ধরনের দৃশ্য আপনারাও ড্রয়িং করতে পারেন। বন্ধুরা আমরা আপনাদেরকে শেখানোর জন্য এ ধরনের দৃশ্য ড্রয়িং করে থাকি। আর আপনারা যদি শিখতে চান এ ধরনের দৃশ্য তাহলে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং কি কৌশল ব্যবহার করছি এটি আপনারা শিখে নিন। তাহলে যে কোনো দৃশ্যই আপনারা খুব সহজে নিজেরা শিখতে পারবেন এবং আপনারা নিজেরা শিখে অন্যকেও শেখাতে পারবেন। আর আপনারা নিজেরা শিখে অন্যকে শেখাতে পারলে আমাদের সার্থকতা। দেখুন এরকম করে কালার করে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, এখন নদীর পাড়টা আমরা কালো করে নিব, যাতে করে নদীর পাড়টা খুব সহজেই বোঝা যায় যে এটা হচ্ছে নদীর পাড়। আমরা দৃশ্যের সৌন্দর্য আনার জন্য যেটুকু করা দরকার সেটুকু করে দৃশ্যটি সুন্দর করার চেষ্টা করছি। এরকম করে আপনারাও করবেন, আশা করি দৃশ্যটি অনেক সুন্দর করে আপনিও বা আপনারাও ড্রয়িং করতে পারবেন। জানি না বন্ধুরা, এটা হচ্ছে নদী, নদীতে পানি আছে এরকম বোঝানোর জন্য, নদী থেকে পানি বেয়ে বেয়ে নিচে পড়ছে এরকমই বোঝানোর চেষ্টা করছি। জানি না দৃশ্যটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, এ ধরনের দৃশ্য যদি আরো দেখতে চান তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে এই ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই চ্যানেলে এ ধরনের কন্টেন্ট তৈরি করে থাকি। ধন্যবাদ সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকা।